चमकता रहे तेरे रोज़े का मंज़र, दमकती रहे तेरे रोज़े की जाली, चमकता रहे तेरे रोज़े का मंज़र, दमकती रहे तेरे रोज़े की जाली, हमें भी अता हो व शौक़ अबू ज़र, हमें भी अता हो व जज़्बाए बिलाली, हमें भी अता हो व जज़्बाए बिलाली। आमीन बोलें आरो जोरे আর ওইটা না কেউ কল্পনা করে নাই। ফাকাম মিন আরুসিন ফাকাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা ওয়া ক্বাদ কুবিদাত আরওয়াহুহা লাইলাতাল কদরি। সামনে রমজান মাস, একটা রজনী এমন যেই রজনীতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়, ওই রাতকে বলা হয় শবে কদর, ওই রাতকে বলা হয় লাইলাতুল কদর। মানুষের হায়াতি জিন্দেগি, মানুষের জীবন, মানুষের মরণ সবকিছুর একটা লিপি আসে দুনিয়ার ফেরেশতাদের হাতে, আজরাইলের হাতে। এই বছর কারা কারা মারা যাবেন ওইটা তো আল্লাহর ইলমের মধ্যে আছে, কিন্তু ওইটা জান কবজের মন্ত্রণালয়ে পেশ করা হয় শবে কদরে। সুবহানাল্লাহ। কোন রাত্রে? মানুষ সৃষ্টির সময় তো জানা যায় কতদিন বাঁচবেন আল্লাহর জানা আছে, কিন্তু প্রত্যেক শবে কদরে কি করা হয়? মন্ত্রণালয়ে পাঠানো হয়, আজরাইলের মন্ত্রণালয়ে পাঠাও, আজকে এই বছর অমুক অমুক মারা যাবে, অমুক অমুক মারা যাবে, অমুক অমুক মারা যাবে, অমুক অমুক দিন দুনিয়াতে জীবিত হবে, অমুক অমুক দুনিয়াতে জন্মগ্রহণ করবে, অমুক অমুক মারা যাবে। বিতাফসিল সুস্পষ্ট ভাবে বিস্তারিত ভাবে আজরাইলের মন্ত্রণালয়ে আসে। এজন্য আল্লাহর বান্দা বলেন, এই দুনিয়াতে কত নববধূদেরকে সুন্দর করে বধূর পোশাকে সাজিয়ে দেওয়া হয়, কিন্তু মানুষ জানে না কত শবে কদরে আজকের রাত্রি তার জান কবজের সিদ্ধান্ত হয়েছিল। কত নতুন স্ত্রী এই রাত্রি মারা যায়। এক ঘটনা শুনছিলাম এক জায়গার, আল্লাহর বান্দি এসেছে স্বামীর বাড়িতে, এখন তো বিউটি পার্লার আছে, সাজানো হয়েছে, আসার পরে এখন অজু পড়তে চায়। শ্বশুর বাড়ির লোকজন বলে অজু পড়ো না, অজু যদি পড়তে যাও তবে তোমার শরীরের মেকআপ নষ্ট হয়ে যাবে, মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে। যারা নামাজি হয়ে তারা জানে দুনিয়ার সবচেয়ে ফ্রেশ, দুনিয়ার সবচেয়ে ভালো মেকআপের নাম হলো উজু। উজু যত বেশি পড়বেন আল্লাহ চেহারাকে তত বেশি চমকা দিবেন। জোরে জোরে বলেন, জোরে বলেন। আপনি তো একবার ফেস ওয়াশ দিয়ে, আপনি তো একবার চেহারা ধৌত করেন, কিন্তু একজন নামাজি মানুষ প্রতিদিন কমপক্ষে 5 বার তার চেহারা উজুর মাধ্যমে ধোয়। সুবহানাল্লাহ। কতবার? 5 বার। তো কে বেশি পরিষ্কার? মুসল্লি, নামাজি। আল্লাহর বান্দি বলেন, আমার সৌন্দর্য আমার চেহারা, আমার সৌন্দর্যের জন্য দুনিয়ার কোনো মেকআপ জরুরত নাই। আমার আল্লাহ আমাকে ডাকছেন, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, চলো নামাজের দিকে চলো, চলো নামাজের দিকে চলো, চলো নামাজের দিকে চলো। আমার আল্লাহ ডাকছেন আমাকে, আল্লাহর দায় আমাকে ডাকছেন, আমি লাব্বাইক বলতে চাই, আমি হাজির, আমি নামাজ পড়বো। আল্লাহ আপনি
আমাকে বেনামাজি বানায়েন না। ওই মহিলা যায় উজু পড়ে যখন আসি নামাজ শুরু করেছে, সিজদায় থাকতে থাকতেই তার জান আল্লাহ কবজ করে নিয়েছে। কি মৃত্যু তার! ওয়াকাদ কুবিদাত আরওয়াহুহা লাইলাতুল কদর, তার জান কবজ করা হয়েছে লাইলাতুল কদরে। লাইলাতুল কদরেই তো তার জান কবজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াকাদ কুবিদাত আরওয়াহুহা লাইলাতুল কদরি ফাকাম মিন সাহিহিম মাত মিন গায়রি ইল্লাতিন وكم من سقيم عاش حينا من الدهر। আল্লাহর বান্দা বলেন, এই দুনিয়াতে কত সত্য সবল মানুষ এমন আছে যেই মানুষটা হঠাৎ করে মারা যায়, আর কত অসুস্থ মানুষ এমন আছে অসুস্থতা নিয়ে বছর বছর বেঁচে যায়। আছে না নাই? কান নিয়ন্ত্রণে জোরে মাহফিলের শেষ স্মরণ করো জীবনের শেষ। এজন্য সব শেষ ভালো যার কষ্ট নেই, শেষ করে দিতাম। শেষ ভালো যার সব ভালো তার। একটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে খায়বার অবরোধ করে রেখেছেন, বিভিন্ন কেল্লাগুলো অবরোধ করে রেখেছেন। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশ্ব রাসূল নয়, বিশ্ব নেতাও হতেন না। শুধু বিশ্ব রাসূল, বিশ্ব নবী না বিশ্ব নেতাও? বিশ্ব এর চাইতে বড় কোনো নেতা নাই। রাসূলের রণকৌশল নিয়েও গবেষণা হয়েছে। সুবহানাল্লাহ। যুদ্ধের কৌশল নিয়ে, যুদ্ধ নীতি নিয়েও গবেষণা হয়েছে। আজ পর্যন্ত দুনিয়ার ওরিয়েন্টাল, দুনিয়ার পশ্চিমা বিশ্বের গবেষকরা গবেষণা করেছে, ইসলাম বিদ্বেষীরা রাসূলের রণকৌশল নিয়ে গবেষণা করেছে। আজ পর্যন্ত দুনিয়ার কোন গবেষক নবীজির যুদ্ধ কৌশলের ব্যাপারে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন কোন অবজেকশন আনতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ ইসলাম বিদ্বেষীরা গবেষণা করেছে, আবার বলেছে মুহাম্মদের রণকৌশল সবচেয়ে কার্যকরী। সুবহানাল্লাহ বলেন। রাসূলের যুদ্ধ নীতি। আচ্ছা, এখন যুদ্ধ করছে। ইহুদির একজন ছাগল রাখাল ছিল, ইহুদিরা ছিল খায়বরে, তো তার একজন ছাগল রাখাল, হাবশার মানুষ, আবিসিনিয়ার মানুষ, দেখতে সুন্দর না। হাবশার মানুষটা এমনিতেই কালো, নাক চেপটা, কপাল মুঠা, ঠোঁট মুঠা, এমনিতেই চেহারা সুন্দর না, পুরোটা শরীর কালো, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তার শখ জেগেছে মুহাম্মদকে একটা নজর দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ছাগল সহ মুহাম্মদের খেদমতে হাজির। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে না, প্রশ্ন করেছে মুহাম্মদকে। বলা গুলো তাবুর ভিতরে আছেন। তাবুর ভিতরে যার বলে, ওগো মুহাম্মদ, আপনার মিশনকে একটু বলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহকে এক বলে স্বীকার করো, বিশ্বাস করো, সাক্ষী দাও। আমাকে রাসূল বলে সাক্ষী দাও। আল্লাহর বান্দা বলে, আমি যদি আপনাকে রাসূল মানি, আল্লাহকে এক বলে রব মানি, তাহলে আমার জন্য কি আছে? রাসূল বলেন, সঙ্গে সঙ্গেই তুমি আমার ভাই হয়ে যাবে। জোরে বলেন, সঙ্গে সঙ্গেই তুমি আমার কি হয়ে যাবে? ভাই হয়ে যাবে। কি আখলাক, কি চরিত্র! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি আখলাক, কি চরিত্র! তুমি কে, তুমি কোন দেশের, কোন বংশের, কোন প্রফেশনের তা দেখছেন না। মুমিন হয়ে যাও, তুমি আমার ভাই হয়ে যাও। মুমিন মুমিন, ভাই ভাই। ও কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল বলছেন, ভাই ভাই হয়ে যাও। মুমিন মুমিন, ভাই ভাই, তুমি ভাই ভাই হয়ে যাও। আল্লাহর বান্দা বলে, আচ্ছা, আপনি যে বলেন আমি আপনার ভাই হয়ে যাব, তা কি সত্যই বলছেন? বলে, হ্যাঁ সত্যি বলছি। আর কি হবে? বলে, আমি তোমাকে আমার গলায় জড়ায়া ধরবো। আরো জোরে, আরো জোরে।
আমি তোমাকে আমার গলায় জড়ায় ধরবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি তোমাকে আমার গলায় জড়ায় ধরবো। আচ্ছা, আপনি আমাকে আপনার গলায় জড়ায় ধরবেন, অথচ ইহুদির ছাগল রাখি আমি কতদিন থেকে আজ পর্যন্ত একদিন আমার সাথে মুসাফাও করছে না। সুবহানাল্লাহ। আর আপনি এত বড় নেতা, আর আপনি বুঝি আমাকে আপনার গলায় জড়ায় ধরবেন, তা কি বিশ্বাস হয় আমার? রাসূল বলেন, কেন? বলে আমি কালো মানুষ, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। রাসূল বলেন, ঈমান কবুল করে দেখো, আল্লাহ তোমার শরীরের কালো রংকে সুন্দর রঙে রূপান্তরিত করে দিবেন। আল্লাহর বান্দা বলেন, তো আমি আমার শরীর থেকে যে দুর্গন্ধ বের হয়, ঈমান কবুল করে দেখো, আল্লাহ তোমার দুর্গন্ধকে সুগন্ধিতে রূপান্তরিত করে দিবেন। আল্লাহর বান্দা কয়, এত বাম্পার অফার দিছেন আপনি আমারে, এটা বিশ্বাস করতাম কেমনে? আল্লাহর বান্দা সরল মানুষ কয়, আমারে লিখে দেন। সুবহানাল্লাহ। ফরেছেন আপনি কইতে পারেন না বলে ইতা আমি কইছি না। সুবহানাল্লাহ, জুড়ে বলেন, লিখিত দেন। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, লিখিত দাও। লিখে দাও, আমি যা বলেছি লিখে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা লিখে দিলেন। আপনি যদি ঈমান কবুল করেন, নবীজি বাইক হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো মুসলমান, আল্লাহর নবী বলেন, ওয়াদিতু লাউ রাআইতু ইখওয়ানি। আল্লাহর নবী বলেন, আমার মনের বড় আক্ষেপ, আমি যদি আমার ভাইদেরকে দেখে যেতে পারতাম। জোরে বলেন, আমার ভাইদেরকে দেখে যেতে পারতাম। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কি আপনার ভাই নয়? সুবহানাল্লাহ, আমরা তো আছি, দেখছেন আমাদেরকে, আমরা কি আপনার ভাই নয়? রাসূল বলেন, আরে তোমরা তো আরো উপরে। সুবহানাল্লাহ, তোমরা তো আমার সাথী সঙ্গী, তো আপনার ভাই কারা? বলে, আল্লাযীনা লাম ইয়াতু বাদু, যারা এখনো দুনিয়াতে আসেনি, পরবর্তীতে আসবে, আমাকে দেখবে না, এরপরও ঈমান আনবে। আর জোরে বলেন, হাজীপুরের মানুষজন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনারা দেখছেন নি রাসূল রে? আমরা তো দেখছি না, ঈমান আনছিনি না। না, জোরে বলে, ওয়া ফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু ইদান শাক্কা মাগরুফুম মিনাল ফাজরি সাতিউ আরানাল হুদা বাদাল গামা ফাকুলুবুনা বিহি মুকিনাতুন বিআন্নামা ক্বালা ওয়াকিউ ইয়াবিতু ইউজাফি জামবাহু আন ফিরাশিহি إذا استثقلت بالكافرين المضاجع আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর পরিচয় দিয়েছেন, আমার রাসূল কি বলে, আমার রাসূল এমন এক রাসূল যিনি আমাদের সামনে সব সময়, বিশেষ করে ফজরের সময়, সুবহে সাদিকের সময়, সুবহে সাদিকের আগে আল্লাহর কোরআন তিলাওয়াত করেন। আর জোরে তাহাজ্জুদের নামাজ আল্লাহর কোরআন তিলাওয়াত করেন। ওনারা তো রাসূলকে পেয়েছেন, আমরা তো পাই নাই, রাসূল দেখি নাই। ওরা তো রাসূলকে দেখেছেন, আমরা যদিও রাসূলের শ্বাস প্রশ্বাস অনুভব করি নাই, আমরা যদিও রাসূলকে দেখি নাই, কিন্তু নবীজির হাদিস আমাদের সামনে আছে না নাই? জোরে বলেন, নবীজির হাদিস তো আমাদের সামনে আছে। এই জন্য যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই মানুষগুলো যদিও রাসূলকে দেখে নাই, রাসূলের সাক্ষাৎ পায় নাই, রাসূলের শ্বাস প্রশ্বাস পায় নাই, কিন্তু প্রতিটি হাদিসের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর নবীজির ঘ্রাণ পাওয়া যায়। ঠিক না? জোরে বলেন, আরো জোরে। आदम के लिए फख्र ये आली नसबी है, मक्की मदनी हाशिमिया मुत्तलबी है, मक्की मदनी हाशिमिया मुत्तलबी है।
पाकीज़ा तरस अर्श समा जन्नत अफलाक आराम गंगे पाक रसूले अरबी गे आराम गंगे पाक रसूले अरबी गे ऐज़ाइर बैत नबवी याद रखे ये बेकायदया जंबिश लब बेअदबी गे बेकायदया जंबिश लब बेअदबी गे आगस्त कदम पस्त नजर पस्त सदा हो खाबीद यगा रूह रसूले अरबी गे खाबीद यगा रूह रसूले अरबी गे अरे अल्लाहर बोली তুমি যেখানেই যাও এখানে যদি রাসূলের হাদিস নিয়ে চর্চা হয় হাদিসের আলোচনা হয় প্রতিটি হাদিস বলার সময় আল্লাহর রাসূল যে শ্বাস নিঃশ্বাস ফেলেছেন ওখানে যদি হাদিসের চর্চা হয় আলোচনা হয় এখানে যদিও রাসূল সাক্ষাৎ নাই কিন্তু রাসূলের রূহ এবং হাদিসে রাসূল সেখানে আছে ঠিক কি না কথা বলেন তো এখানের তাজিম ইকরাম সম্মান কম না বেশি জোরে বলেন আচ্ছা এখন যেই কথা বলছিলাম আচ্ছা শুনেন এখন উনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম তো কারা বলে যারা এখনো আসে নাই দুনিয়াতে পরবর্তীতে আসবে আর আমার উপর ঈমান আনবে নবীজি বলেন আচ্ছা তো ওরা তো দুনিয়াতে আসে নাই রাসূল বলেন যদি দেখে যেতে পারতাম যারা আমাকে দেখলো না কিন্তু আমাকে মানে যারা আমাকে দেখলো না কিন্তু আমাকে মানে যারা আমাকে দেখলো না কিন্তু আমার রওজার পাশে আসে আমাকে সালাম দে আমার সামনে দরুদ পাঠ করে আমাকে দেখে নাই কিন্তু আমার সামনে আসে বড় আদবের সাথে আসে বড় সম্মানের সাথে আসে একদম আস্তে আস্তে ধীরে ধীরে আসে চোখের পানি ফেলে আর দুরূদ শরীফ পাঠ করে আমাকে সালাম জানায় রাসূল বলেন তুমি যে এসেছো তুমি যে আসবা আমার রওজায় তুমি যে আসবা আমার রওজায় তুমি যে আসবা আমার কবরের পাশে আমি রাসূল তোমার দরুদ আমার নিজের কানে শুনবো আর জোরে বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিন ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম আল্লাহ রাসূল বলেন এরম মশরফ আল্লাহর জমিনের প্রতিটি রাস্তায় রাস্তায় প্রতিটি মোড়ে মোড়ে প্রতিটি পয়েন্টে পয়েন্টে আল্লাহর ফেরেশতারা নিয়োজিত আছেন এদের জিম্মাদারি হলো ওরে আল্লাহর ওলি তুমি রাসূলকে তোমার বাড়িতে নিয়ে আইসো না তুমি রাসূলকে তোমার বাড়িতে নিয়ে আইসো না রাসূলকে জাগাতে রাখো আল্লাহ তোমাকে রাসূলকে নিয়ে আসতে বলেন নাই পুরো দুনিয়ার অলিতে গলিতে আল্লাহ পরমর্দিগারে আলম ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন এদের জিম্মাদারি হলো আপনি যেখানে দুরুদ পড়বেন আল্লাহর ফেরেশতারা আপনার দুরুদ তোহফা হিসাবে উপহার হিসাবে গিফট হিসাবে সসম্মানে নবীজির খেদমতে নিয়ে যান আর জোরে বলেন তো কিতার লাগে আনতে রাসূল দিনু ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিন পুরো দুনিয়াতে আল্লাহর ফেরেশতারা ঘুরেন গাস্ত করেন এদের কাজই হইল যেখানে দরুদ পাঠ করা হবে নবী পর্যন্ত পৌঁছে দেওয়া রাসূল বলেন আল্লাহর কোন বান্দা যদি দূর থেকে হাজীপুর থেকে দরুদ পড়ে তাহলে ওই দরুদ আমার পর্যন্ত পৌঁছে দেওয়া হয় আর যদি সে আমার কবরের পাশে আসে আর দরুদ পড়ে আমি তার দরুদ নিজের কানে শুনি
আর জোরে বলেন ওয়া আকশা সিহামাল মাউতি তাফজাউ গাফলাতান ওয়া মা সারাবি নাহবার রাসূলি রিকাবু ওয়া আসআদু আইয়ামি ইযা কিলা হাযিহি মানাজিলু মিন ওয়াদিল হিমা ওয়া কুবাবু चमकता रहे तेरे रोज़े का मंज़र दमकती रहे तेरे रोज़े की जाली चमकता रहे तेरे रोज़े का मंज़र दमकती रहे तेरे रोज़े की जाली हमें भी अता हो व शौक़ अबू ज़र हमें भी अता हो व जज़्बाए बिलाली हमें भी अता हो व जज़्बाए बिलाली आमीन बोलें आरो जोरे आरो इतने मास আর কি তো সারা রাত মাশাআল্লাহ সব তো পেয়ে যাবেন সারা রাতের সব পেয়ে যাবেন আচ্ছা এখন রাসূলুল্লাহ বলছেন যদি আমি আমার ভাইদেরকে দেখতে পারতাম ভাই কানা যারা এখনো দুনিয়াতে আসে নাই এরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই সুবহানাল্লাহ জোরে বলেন উনি বলেন ইয়া রাসূলুল্লাহ গো মুহাম্মদ আপনি বলছেন আমি আপনার ভাই হয়ে যাব কেমনে কি আমার বুঝে আসে না আপনি যদি লিখে দিতেন তবে বিশ্বাস হতো আল্লাহ রাসূল বলেন লিখে দাও যদি ঈমান কবুল করো তবে তুমি আমার ভাই হয়ে যাবে সুবহানাল্লাহ শাহাদাতাইন আল্লাহর নাম আর রাসূলের নাম এক সুবহানাল্লাহ মাতুন না আরো জোরে মিলছে নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে একটার পরেই আরেকটা তো আল্লাহর রাসূলের শান কেমন বলে আল্লাহর পরেই রাসূলের শান আরো জোরে আরো জোরে আরো জোরে কি পরিমাণ শান আগারু আলাইহি লিন্নুবুওয়াতি খাতাবু মিনাল্লাহি বিন্নুরিন ইয়ালুহু ওয়া ইয়াশহাদু ওয়া দাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি إذا قال في الخمس المؤذن أشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد আল্লাহর বান্দা বলেন নবীজির শান কেমন বলে আজান যখন দেয় মুয়াজ্জিন আল্লাহর নামের সাথে আল্লাহ রাসূলের নামকেও যুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলেন আলী লিখলেন আল্লাহর বান্দা বলে তো শুনেন আমি পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল সাথে সাথেই তাকে গলায় জড়ায় ধরছেন কপালে চুমু খেয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা আইয়াকদিয়াল্লাহু বিকা রাজুলাম আরে আল্লাহর বান্দা তোমার মাধ্যমে যদি আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষকে হিদায়াত দেন তাহলে আপনার মর্যাদা কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজার হাজার লাল বর্ণের ঘোড়া এবং উটের মালিক যদি হয়ে যান আর এগুলো যদি আল্লাহর রাস্তায় সদকা করেন যে পরিমাণ সওয়াব
তোমার মাধ্যমে কেউ যদি হিদায়াত লাভ করে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা আল্লাহুম্মা লা গাইশা ইল্লা গাইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরাম মা লানা কুন্না নাকুদু ওয়ান নাবিয়্যু ইয়ামালু فذاك منا العمل المضلل। নবী তার সাহাবায়ে কেরামদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, ওই লোকটার কপালে চুমু দিলেন। আল্লাহ রাসূল সবার জন্য দোয়া করতেন, আল্লাহ এরা দুনিয়ার কোনো নিয়ামত চায় না, দুনিয়ার কোনো চাকচিক্য চায় না, এরা একমাত্র চায় আখিরাতে আপনার জান্নাত লাভে ধন্য হতে চায়। সুবহানাল্লাহ। উনি তো মুসলমান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান হয়ে গেছো, এখন আর কি? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান তো হয়ে গেলাম, এখন মুসলমানের কাজ হিসেবে কি করব একটু বলেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, মুসলমানের কাজ হিসেবে প্রথম কাজ হলো যাও আর গিয়ে ইহুদির ছাগল নিয়ে তুমি আমার কাছে এসেছো, ওইগুলো আগে ফেরত দিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এদের সাথে যুদ্ধ চলমান। রাসূল যদি সবগুলো ছাগল গনিমতের সম্পদ হিসেবে রেখে দিতেন তো চলতো, কিন্তু কিয়ামত পর্যন্ত লোকজন বলবে মুহাম্মদ তার সাথীদেরকে দিয়ে চুক্তি ভঙ্গ করাইছে। তার উপস্থিতিতে ইহুদির সাথে তার চুক্তি ছিল ছাগল মাঠে নিয়ে যাবে, চারণভূমিতে চড়াবে, এরপরে আবার বাড়িতে নিয়ে আসবে। ওইটা মানে নাই, মুহাম্মদ উপস্থিত থেকে আশকারা দিয়েছে, এজন্য আগে ছাগলগুলো ইহুদির হাতে হস্তান্তর করে আসো। সুবহানাল্লাহ, জোরে বলেন। হস্তান্তর করে আসলেন, বলেন এখন বলেন না কি আমল করতে পারি? রাসূল বলেন, নামাজের ওয়াক্ত না যে নামাজের কথা বলবো, রোজার মাস না যে রোজার কথা বলবো, যাকাত তোমার উপর ফরজ নয় যে যাকাতের কথা বলবো, হজ তোমার উপর ফরজ নয় আবার মৌসুম নয় হজের কথা বলতে পারছি না, তবে একটা আমল চলমান, সেই আমলের নাম হলো জিহাদ চলতেছে। সুবহানাল্লাহ, আর জোরে কি চলতেছে? জিহাদ চলতেছে, জিহাদ চলতেছে। আরে জিহাদ, আমরা তো ইবাদত করি, কিন্তু জিহাদের ময়দানের ইবাদত আর এই আমার আপনার ঘরের ইবাদত, মসজিদের ইবাদত, আসমান জমিনের ব্যবধান। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু। আব্দুল্লাহ ইবনে মুবারক ফুজাইল ইবনে আয়াসকে চিঠি লিখেছেন, ইয়া আবিদাল হারামাইন, উনি হারামাইন মক্কা মদিনা ইবাদত করতেন, জিহাদের ময়দান থেকে চিঠি লিখেছেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা, ও হারামাইনের ইবাদত করনে वाला, মক্কা মদিনার ইবাদত করনে वाला, লাউ আবসারতানা, তুমি যদি আমাদেরকে দেখতে পারতে, লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু, তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনি ইবাদতের নামে তামাশা করছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। তো জিহাদের ডাক যদি আসে তো যেতে রাজি নেই? জোরে বলেন, জোরে বলেন, হাত তুলেন না, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওইটা দেখা যাবে তো রাসূলের ব্যাপারে যখন কটূক্তি করা হয় তখন তো আমরাই বের হই না, জোরে কইন না, আমরাই তো বের হই। আমাদের সমাজের লোকজন যাদের ইমান দীপ্ত একটা যৌবন আছে তারাই তো বের হয়, মুরব্বীরা বের হন, তো সবার তো বের হওয়া দরকার। আর এই তো গত কয়েকদিনে ওই বই মেলাকে সামনে রেখে আমার রাসূলকে নিয়ে কত কিছুই তো ঘটে গেল, কথা বলেন ঠিক না? তখন তো প্রতিবাদ করেছে কারা? প্রতিবাদ তো আপনার আমার মতো মানুষই করেছে, কথা বলেন ঠিক না? সুতরাং এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ঐতিহ্যের অংশ, আমরা করবই, মরণ পর্যন্ত আমরা করেই যাবো ইনশাআল্লাহ, ঠিক না? কেন? রাসূল আমাদের হাত, আরো জোরে, আরো জোরে, উনি তো আমাদের কলিজার মতো। মানে এখানে যদি কেউ আঘাত করে, একটু ফুলের টুকাও যদি দে, তো মনে করি আমাদের কলিজায় আঘাত লেগেছে, কথা বলেন ঠিক না? এই জন্য এটা আমরা কখনোই সহ্য করি না। আসেন, এখন উনি বলেন ঠিক আছে যুদ্ধে গেলাম, যুদ্ধে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন।
আরো জোরে, শহীদরা কই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। শহীদরা তো জান্নাতে, শহীদরা তো জান্নাতে যাবেন। ওরা তো জান্নাতের মধ্যে কেমনে থাকবেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের সবুজ পাখির আবরণে জান্নাতের মধ্যে তারা ঘোরাঘুরি করেন। আরো জোরে। উনি তো শহীদ। এখন ইহুদিরা তাদের লাশ নিয়ে গেল, এই কালো মানুষটার লাশ ইহুদিরা নিল না। মুসলমানরাও আনবেন কিনা কনফিউজে, এরা মানে চিন্তা পড়ে গেছেন কি করব। আরে ইনি যে মুসলমান তাও তো জানেন না, দেখেন নাই কেউ, ইতিপূর্বে দেখেন নাই কে হইল মুসলমান, কিন্তু কেউ তো নিয়ে গেল না, তো আমাদের কিনা। এখন ভিড় জমাইছেন। রসুল বলেন একটু দেখাও না আমাকে। সবাই আসলেন, রসুল দেখলেন, বলেন আরে তোমরা চিনবে না, এ তো আমার এমন একজন সাহাবী যে আমার কাছে এসেছিল আমাকে দেখার জন্য। দেখেছে আমাকে, দেখার পরে বলেছে সে যদি মুসলমান হয় তো কি। আমি বলছি আমি তাকে গলায় জড়ায় ধরবো, সে আমার ভাই হয়ে যাবে। বলছে আমি তো দুর্গন্ধযুক্ত একজন মানুষ, কালো মানুষ। আমি বলছি তার রংকে আল্লাহ পরিবর্তন করে দিবেন, দুর্গন্ধ সুগন্ধিতে রূপান্তর করে দিবেন। আমি এই মুহূর্তে দেখছি আল্লাহ তার রংকে আল্লাহ সাদা রঙে রূপান্তর করে দিয়েছেন, শরীরের দুর্গন্ধকে সুগন্ধিতে রূপান্তর করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন আমি দেখছি আল্লাহর ফেরেশতারা তাকে জান্নাতে নেওয়ার জন্য প্রতিযোগিতা করছেন। রসুল বলেন আমার এমন এক সাহাবী জীবনে একটা ওয়াক্তের নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, যাকাতও দেয় নাই, হজও করে নাই, মরণের আগে মুসলমান হয়েছে। শেষ ভালো যার, আরো জোরে, শেষ ভালো যার, সব ভালো তার, বাস আগে মুসলমান হয়ে গেছে, মরণের আগে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি মুসলমান হয়ে যায়, ইসলামের আগে যা করেছে সব মাফ হয়ে যায়। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি হজ করে, তো হজের আগে যত গুনাহ হয়েছে সব আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন এগুলো মনে রাখার দরকার। আল্লাহ কবুল করুক আমাদেরকে, বলেন আমিন, আরো জোরে আমিন। আজকের মতো এখানেই শেষ করব। সিন্নি আসেনি মাতুন্নাতে, আগামী বছর ওয়াজ হইতুনি, ওলা শেষমেশ সিন্নি খাইতাম নি আমরা সবাই, মাতুন্না শেষমেশ সিন্নি খাইতাম নি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।